নজর রাখবো পরবর্তী সংবাদে। ইউনূসের বাংলাদেশকে এবার কড়া বার্তা ভারতীয় সেনা প্রধানের। ইউনূসের বাংলাদেশকে কড়া বার্তার মধ্য দিয়ে ভারতীয় সেনা প্রধান ঠিক কি বুঝিয়ে দিলেন, জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত বাংলা সীমান্তকে যথেষ্টভাবে কড়াকড়ির মধ্যে রাখা হচ্ছে এবং তারই সাথে বাংলাদেশকে এবার কড়া বার্তাও দিয়ে দেওয়া হলো ভারতীয় সেনা প্রধানের পক্ষ থেকে। কি রয়েছে এই কড়া বার্তায়? দেখো, কোন রকম বৈরিতা প্রদর্শন করলে তা কোন পক্ষের জন্যই ভালো হবে না। বাংলাদেশ ইস্যুতে এমনটাই বলেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল ভূপেন্দ্র দ্বিবেদী এবং কাশ্মীরের আগে সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন যে ভারত এবং বাংলাদেশ একে অপরের প্রতিবেশী, দুই দেশই একে অপরের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং সেই পরিস্থিতিতে কোনো বৈরিতা প্রদর্শন করা হলে তাতে কোনো পক্ষেরই লাভ হবে না। আর তাছাড়া মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণের পর এখনো পর্যন্ত কোনো পক্ষের তরফে কোনো রকম বিরূপ পদক্ষেপ করা হয়নি বলেও জানিয়েছেন ভারতীয় সেনার প্রধান। এবং তিনি এও বলেছেন যে বাংলাদেশের সেনাপ্রধান সম্প্রতি যে মন্তব্য করেছেন, মানে জেনারেল ওয়াকারুজ্জামান যে মন্তব্য করেছেন, সেটা তিনি তুলে ধরেছেন যে আমাদের জন্য কৌশলগতভাবে ভারত গুরুত্বপূর্ণ এবং এর উল্টোটাও যেমন ঠিক কৌশলগতভাবে বাংলাদেশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ বলেও বলা হয়েছে ভারতের তরফে। এবং এটা বোঝা খুব প্রয়োজন যে বৈরিতা প্রদর্শন বা কোনো পক্ষের স্বার্থের জন্যই ভালো হবে না। ভারতীয় সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন বাংলাদেশে যখন রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছিল তখন পড়শি দেশের সেনাপ্রধানের সঙ্গে লাগাতার যোগাযোগ ছিল, ভিডিও কনফারেন্সের মাধ্যমেও কথা হয়েছিল যে সামরিক ক্ষেত্রে দুপক্ষের মধ্যে যে সমন্বয় তা সেরকমই রয়েছে। তবে একমাত্র যে যৌথ মহড়া হতো সেটা বর্তমান পরিস্থিতিতে কিছুটা সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। অবশ্যই যখন পরিস্থিতির উন্নতি হবে তখন যৌথ মহড়া আবার চালানো হবে বলে জানিয়ে দিয়েছেন ভারতীয় সেনা প্রধান। এবং পাশাপাশি তিনি বলেছেন যে শেখ হাসিনাদের দেখো পতনের পর বাংলাদেশে যে এখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব সামলাচ্ছে বা তারপর নির্বাচিত সরকার একসময় দায়িত্বভার গ্রহণ করবে এবং সেটার জন্য আরো বছর খানেক সময় লাগবে বলেই এখনো পর্যন্ত সংশ্লিষ্ট মহলের ধারণা। এবং যখনই কোনো সম্পর্কের কথা বলা হয় তখন যেন নির্বাচিত সরকার সেই বিষয়ে কথা বলবে, তেমনটাই হওয়া উচিত বলেও মনে করেন তিনি। এবং পাশাপাশি এই যে বেড়া দিয়ে যে ভারত বাংলাদেশ সীমান্তে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছে, মানে যে ফেন্সিং নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে, তখনও দেখা গেছিল যে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী মানে বিজিবি বারবার করে বাধা দিয়েছে। কোচবিহারের বেকলিগঞ্জের কথা যদি বলা হয় সেখানে উত্তেজনা তৈরি হয়েছিল। প্লাস ভারতের জায়গায় বেড়া দেওয়া নিয়ে বিজেপির সঙ্গে যে এই যে বিবাদ, সেই বিবাদ বিজেপির বাধা উড়িয়েই যেন মানে বেড়া দিচ্ছে স্থানীয় বাসিন্দারা, এই বিষয়টিও কিন্তু উঠে আসে আজকে ভারতীয় সেনা প্রধানের কথায়। সুতরাং বারবার ধরে যে ঘটনা ঘটছে সেটা যে লোকালি ঘটছে এবং সেইটাই যে পায়ে পা দিয়ে ঝগড়া করলে এর ফল কোন রকম ভাবেই যে ভালো হবে না সে কথাই কিন্তু আরো একবার বাংলাদেশকে বুঝিয়ে দিল ভারতীয় সেনা। সুতরাং আগামী দিনে এই বিষয়ে কি পদক্ষেপ করা হয়, আদৌ এই সমস্যার সমাধান হয় কিনা সেদিকে এখন তাকিয়ে থাকতে হবে। সত্যি ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় সেনা প্রধান কড়া বার্তা দিল বাংলাদেশকে, পায়ে পা দিয়ে যদি বাংলাদেশ ঝগড়া করে তাহলে তার ফল কোন রকম ভাবেই ভালো হবে না। অন্যদিকে সীমান্তে বিজেপির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে এবার প্রশ্ন বার্তা দিয়ে দিলেন ভারতের সেনা প্রধান। বারবার সীমান্তকে সুরক্ষিত করার প্রশ্নে বিজেপির বাধা দান, আর সেই জায়গাতে যদি বিজেপি পরবর্তীতেও এই পদক্ষেপ করতে আসে তাহলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে যে পাল্টা পদক্ষেপ না হবে তা কোনো রকম ভাবেই ভালো হবে না যে বাংলাদেশের জন্য। সেটাই আজকে কড়া বার্তার মধ্যে বুঝিয়ে দিল ভারতীয় সেনা প্রধান। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।